অনেক দিন আগের কথা। রূপকথার রাজ্যের গহীন জঙ্গলে থাকতো মামা ভাগ্নে। মামা হলো শিয়াল আর বাঘ হলো ভাগ্নে। দুই মামা ভাগ্নে অনেক দিন যাবৎ সেই জঙ্গল থেকে কোনো শিকার ধরতে পারেনি, তাই তারা ভীষণ ক্ষুধার্ত। মামা ভাগ্নে খাবার নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। একদিন তারা সিদ্ধান্ত নিল থাকবে না তারা আর এখানে। এই বলে শিয়াল মামা আর বাঘ অজানার পথে খাবারের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা একটি নদীর কাছে এসে পৌঁছায়। শিয়াল ও বাঘ ক্ষুধার্ত ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ শিয়াল মামা দেখতে পায় নদীর ওই পারে অনেক খাবার পড়ে আছে। নদী পার হয়ে এপার আসার পর বাঘ ছুটতে থাকে শিকারের পিছনে। বাঘ মামা কিছুক্ষণের মধ্যেই শিকারটিকে ঘায়েল করে ফেলে আর তারা বসে পড়ে ভোজনে। অনেক দিন ধরে তারা ক্ষুধার্ত, তাই তারা পেট ভরে খেতে থাকে। অন্যদিকে এই বনের একটি হরিণ তাদের সকল কর্মকাণ্ড দেখতে পায় আর তখন ছুটে আসে তাদের দিকে। তখন সে বলে, তোমাদের আগে কখনো এই রাজ্যে দেখিনি। তোমরা এই রাজ্যের নিয়ম জানো? বানর রাজ্যের নিয়ম হলো 1 সপ্তাহ পর পর যার গলার সাথে ফাঁসির মাপ মিলে যাবে তাকে ফাঁসি দেওয়া হয়। হরিণের কথা শুনে শিয়াল চলে গেল আর বাঘ কথা অমান্য করে খেতেই থাকলো। খেতে খেতে বাঘ 1 সপ্তাহের মধ্যে অনেক মোটা হয়ে যায়। এক সপ্তাহ পরে বানর রাজা সবাইকে ফাঁসির মঞ্চের কাছে জড়ো করলো। এক এক করে সবার গলার সাথে ফাঁসির দড়ির মাপ নিতে থাকলো। তখন বাঘের গলার সাথে রশির মাপ মিলে যায়। এবার বানর রাজ্যের আইন অনুযায়ী বাঘের ফাঁসি হবে। তখন তখন বানর বাঘকে ফাঁসি দিতে বলে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ফাঁসি থেকে বাঁচাও, আমাকে ফাঁসি থেকে বাঁচাও। ভাগ্নে, চিন্তা করো না, আমি তো আছি না। আরে ভাগ্নে, বোকা ভাগ্নে, চিন্তা করো না ভাগ্নে। যেভাবে বলি মন দিয়ে শোনো। যখন ফাঁসির মঞ্চে উঠবে তখন খুশি মনে থাকবে আর বলতে থাকবে, আমাকে ফাঁসি দাও, আমাকে ফাঁসি দাও, আজ সুদিন, আজ সুদিন। আর তারপর শুরু হবে আমার খেলা। যা বললাম মন দিয়ে শুনে রেখো, আর এভাবেই কিন্তু করতে হবে। আজ বাঘের ফাঁসি হবে। বানর রাজার হুকুম অনুযায়ী সবাই ফাঁসির মঞ্চের চারপাশে জড়ো হতে থাকে। বাঘ কিছুক্ষণ পর পর ফাঁসির মঞ্চের দিকে মিট মিট করে তাকাতে থাকে। বানর রাজা বাঘকে ফাঁসিতে ঝুলতে বলে আর তখনই বাঘ বলে ওঠে, আমাকে ফাঁসি দাও, আমাকে ফাঁসি দাও। এসব কাণ্ড কাহিনী দেখে বানর রাজা রেগে যায় আর শিয়ালের কাছে জানতে চায় কেন বাঘ এমন করছে। তখন শিয়াল বলতে থাকে, বলছি রাজামশাই, আপনি যখন জানতে চাচ্ছেন তবে মন দিয়ে শুনুন। আজকে হলো সেই দিন। আজ যার মরণ হবে সে অমরত্ব পাবে আর চিরদিনের জন্য হয়ে যাবে এই বনের রাজা। বাঘ এই কথাটা জানতে পেরেছে, তাই সে নিজে নিজেই ফাঁসি নিতে চাচ্ছে। বানর রাজা শিয়ালের কথা শুনে বাঘকে ফাঁসি মঞ্চে থেকে নেমে যেতে বলে আর জলদি গিয়ে সেই ফাঁসির মঞ্চে ঝুলে পড়ে। তারপর আর হলোটা কি, যেটা হবার ওটাই হলো। বানর মারা গেল আর বাঘ আর শিয়াল রয়ে গেল সেই বনে। তারা হাসি খুশিতে দিন পার করতে রইল আর শেষ হলো অত্যাচারী রাজার শাসনকাল।
তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের আমাদের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী গল্পটি দেখার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আশা করি আমাদের সাথেই রবে। আল্লাহ হাফেজ।